আরেকটি অংশ, অর্থাৎ তারা চারদিকে ছড়িয়ে ছিটে গেছেন। পুলিশ কিন্তু সাইডে মূলত আন্দোলনকারীরা চেষ্টা করছিলেন বাধাটাকে টপকাতে, সেই বাধা টপকিয়ে কিন্তু তারা আবার শাহবাগের মাঝখানে অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ শিক্ষার্থী, বিক্ষুব্ধ শিক্ষার্থী নানা স্লোগান দিচ্ছেন এবং তাদের কথা কোনো বাধা তাদেরকে জানাতে পারবেন না। এখন তাদেরকে স্লোগান ভুয়া আমরা লক্ষ্য করছি যে পুলিশের যে নানা ধরনের প্রস্তুতি ছিল, বিশেষ করে জল কামান, এপিসি, বিভিন্ন ধরনের যে সাঁজোয়া যান রয়েছে, সেই সাঁজোয়া যানের ওপরে ছাত্ররা উঠে পড়েছেন এবং সেখানে উঠে তারা আসলে স্লোগান দিচ্ছেন। এবং এর পাশেই আমরা লক্ষ্য করছি যে পুলিশের যে উপস্থিতি, পুলিশের যে অবস্থান, সেই অবস্থান এবং রাস্তার এক পাশে পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা আসলে অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে উপর মহলের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী তারা আসলে কাজ করছেন। তবে সেই নির্দেশনা অনুযায়ী আসলে তারা কাজ করছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তারা আসলে কাজ করবেন বলে তারা আমাকে জানিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে হাতে পতাকা, মাথায় যে পতাকা, সেই পতাকা বেঁধে পুলিশের যে এপিসি রয়েছে। গত কয়েকদিন ধরে আন্দোলনের গতি প্রকৃতি যেমন ছিল, তখন আমরা দেখেছি পুলিশ যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, পুলিশ যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। আজ শিক্ষার্থীদের মধ্যে আমরা উত্তেজনা বেশি দেখছি, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বেশি দেখলেও আজও দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছেন। আমরা দেখেছি পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বেলা বিকেল তামিম হচ্ছে ওই